আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমি আলোচনা করব জ্যাঙ্গো অথেন্টিকেশন নিয়ে। মানে এখানে আজকে সাইন আপে যে কাজগুলো সেগুলো দেখাবো। তো লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে। অ্যাবস্ট্রাক্ট ইউজার কি সেটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকের কাজের ভিতরে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজারের কাজটা লাগবে, কেননা আমরা যেহেতু এখানে একটা ইউজার ক্রিয়েট করতেছি। সাইন আপ মানে একটা ইউজার আমাদের একটা ওয়েবসাইটের জন্য তৈরি করা। যখন একটা ইউজার আমরা ক্রিয়েট করতে যাব, ঠিক আছে, কাস্টম করে, তখনই আমরা ইউজ করবো কাস্টম ইউজার, ঠিক আছে, জ্যাঙ্গো কাস্টম ইউজার বা অ্যাবস্ট্রাক্ট ইউজার, ঠিক আছে। তো তার জন্য আমি আমাদের কোডে চলে আসি। তো কোডে এসে ফার্স্টে তো আমাদের একটা সাইন আপ ভিতরে আমরা যেসব ফিল্ড গুলো রাখবো তার একটা লিস্ট আউট করে রেখেছি, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম লাগবো, ইউজার নেম নিব, ইমেল, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার, অ্যাড্রেস টাইপ, ঠিক আছে। তো এই কোডে ফিল্ডে আমরা তৈরি করব। তো তার জন্য আমি সবার ফার্স্ট আমার প্রজেক্টটা তৈরি করে ফেলবো, দেন আমরা অ্যাপটা তৈরি করে ফেলবো। তো আমরা যেটা জানি যে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ইউজার নিয়ে কাজ করব, আমাদের প্রজেক্ট এবং অ্যাপ তৈরি করার পর পর আমরা মাইগ্রেট বা মাইগ্রেশন বা সুপার ইউজার ক্রিয়েট কোনোটাই করবো না। আমরা ডিরেক্টলি আমাদের কাস্টম ইউজার যে মডেলটা সেটা তৈরি করে ফেলবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আমাদের টার্মিনালটা ওপেন করে ফেলি। তো টার্মিনালে এসে তো আমার যে প্রজেক্টটা তৈরি করা দরকার সেটাতে আমি রেডি করে ফেলি। এই যে স্টার্ট অ্যাপ, ইউটিসি, আচ্ছা, প্রজেক্ট দিলাম, ঠিক আছে। ও সরি, আগে তো আমাকে অ্যাপ না, আগে তো আমাকে তৈরি করতে হবে প্রজেক্ট। START স্টার্ট আরো সিটি, দেন এর ভিতরে সিডিতে চলে আসে অথ প্রজেক্টে, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, ATS অথ অ্যাপ। ওকে, তো এখন এখানে এটার ভিতরে কাজ হলো আমাদের, সেটা হলো আমাদের অ্যাপও তৈরি করা শেষ, ঠিক আছে। অ্যাপ তৈরি হয়নি, যে সরি বানানো, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, ATS। ওকে, অ্যাপ ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। তো এখন প্রজেক্টে চলে আসি। প্রজেক্টে আসার পরে এখানে আমাদের যে সিটিংস এর ভিতরে অ্যাপটাকে অ্যাড করা দরকার, ইনিশিয়াল করতে হবে, সেটাকে অ্যাড করে ফেলি। এখানে অ্যাপে চলে আসলাম, আসার পরে এখানে আমাকে যেটা করতে হবে, অথ অ্যাপ, ঠিক আছে, জাস্ট একটা নাম দিলাম অথ অ্যাপ আর কি। তারপর আমাকে স্ট্যাটিক ফাইলটা নিয়ে আসতে হবে। তো আমরা চলে আসি ব্রাউজারে, ব্রাউজারে এসে জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল যেটা সেটা নিয়ে আসি এখানে, জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল। ওকে, তো এখানে স্ট্যাটিক ফাইল অ্যাড করে ফেললাম। তো তারপর এখানে আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে আমাদের টেমপ্লেট এবং স্ট্যাটিক ফোল্ডারটা রেডি করে ফেলি। mkdir templt টেমপ্লেট, mkdir স্ট্যাটিক। তো এখন আর টেমপ্লেটটাকে এখানে ইন্টিগ্রেট করে ফেলি টেমপ্লেটের ভিতরে। টেমপ্লেটের ভিতরে এসে এখানে ডিরেক্টরির ভিতরে বেস বেস ডিরেক্টরি, দেন তার ভিতরে এটার ভিতরে আমাদের টেমপ্লেটটাকে, ঠিক আছে, কমা দিয়ে অ্যাড করে ফেলাম, কমা দিয়ে তো ভুল হচ্ছে, টেমপ্লেট। ওকে, ডান এটা। CLS, তো এই সেটিং এর কাজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমরা যেহেতু সাইন আপের কাজটা করবো, ঠিক আছে, সাইন আপের কাজটা করার জন্য তো আমরা একটা সাইন আপ পেজ তৈরি করে ফেলি। তো এই টেমপ্লেটের ভিতরে সেখানে একটা সাইন আপ, SIGN সাইন আপ ডট HTML। তো আজকে যে কাজটা সাইন আপ পেজটা, এটা পুরোটা তৈরি করবো বুটস্ট্র্যাপ ইউজ করে। তো ফার্স্টে আমি চলে একটা বয়লার প্লেট টেমপ্লেট তৈরি করে ফেলি, দেন এর ভিতরে কাজটা করব, সাইন আপ, SIGN UP। তো এখন আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে যেহেতু কাজটা করবো, ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ আমাদের একটা ফর্ম নিয়ে আসতে হবে। তো আমরা নিয়ে চলে যাই এখানে বুটস্ট্র্যাপ ফর্ম। তো এখানে বুটস্ট্র্যাপ অনেকগুলো ভার্সন আছে। তো লেটেস্ট যে ভার্সনটা সেটা 5.3 বর্তমানে রানিং আছে।
5.3 বা 5.2, আমরা যেটা মানে যে ইউজটা মানে যে বুটস্ট্র্যাপ ফর্মটা ইউজ করি না কেন, তার সিডিএনটা আমাদের ইউজ করতে হবে। তো আমাদের বুটস্ট্র্যাপটা যখনই কাজ করতে হবে, আমাদের সিডিএনটা আমাদের অ্যাড করতে হবে। কেননা বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করি আমাদের ডিজাইনগুলোকে রেসপন্সিভ করার জন্য, আমাদের ওয়েব পেজগুলোকে রেসপন্সিভ করার জন্য। তো এখানে হয় কি, আমাদের আগেতে সবকিছু রেডি করে দেওয়া থাকে বুটস্ট্র্যাপের ভিতরে, জাস্ট আমরা ক্লাসগুলো কল করে নিয়ে আসি। তো এখন এখানে এসে তো আমাকে যে ফর্মটা আছে এটাকে নিতে হবে। তো আমি এই জাস্ট এই ফর্মটা আমি অ্যাড করবো, এটাকে এখান থেকে কপি করলাম, দেন আমার কোডে এসে এই বডির ভিতরে এটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর আমাকে যেটা লাগবে আমার এইটার জন্য, যেমন আমাদের ভার্সনটা খেয়াল করতে, 5.3 ভার্সন। তো 5.3 ভার্সনের সিডিএন নিয়ে আসতে হবে, বুটস্ট্র্যাপ সিডিএন। তা এখানে আমরা যেটা নিচের দিকে আসি, cdnjs.com একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা খুব ইজিলি যে কোনো সিডিএন গুলো আমরা নিতে পারবো। তো এখানে এসে এখান থেকে আমরা যেটা নিব, আমাদের সিএসএস এর সিডিএন মানে বুটস্ট্র্যাপের সিএসএস সিডিএন আছে, জেএস সিডিএন আছে, তো আমরা সিএসএস নিব। আর ভার্সনটা ছিল আমাদের 5.3, ঠিক আছে, 5.3.0 এইটা। তো এটা নিয়ে ক্লিক করলাম, ক্লিক করতে এখান থেকে আমরা খুঁজবো বুটস্ট্র্যাপ, মানে এখানে জেএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস না, তো আমরা খুঁজবো সিএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, সিএসএস স্ল্যাশ এই যেটা। জাস্ট এখানে এই যে কপি লিঙ্ক ট্যাগ, এটাকে ক্লিক করব, কপি লিঙ্ক ট্যাগ ক্লিক করে। তো এখন আমাদের সিডিএনটাকে আমরা হেডের ভিতরে পেস্ট করে দিই, এবং এখানে ভিউ থেকে একটু র্যাপ করে দিই ওয়ার্ড র্যাপ, যাতে একই উইন্ডোতে চলে আসে। ওকে, তো আমাকে যেটা করতে হবে, আমাদের যে ফিল্ডগুলো ছিল, আমাদের ফিল্ডগুলো ছিল কি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এসবগুলো। ঠিক আছে, তো এখানে আমি ফার্স্টে ইমেল অ্যাড্রেস যেটা আছে, একটা ডিভ আছে, কিছু হালকা মডিফিকেশন করে ফেলি। ফর ইমেল, এখানে দিয়ে দিলাম ইমেল, এটা দিয়ে দিই ইমেল, এটা কিছু। ওকে, আচ্ছা, এইটার এই মডেলটার জন্য ঠিক আছে, তো এটা এখানে ইমেল অ্যাড করলাম। তারপর আমাকে যেটা লাগবে, আমাদের পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো তারপরে এই যে আমাদের এখানে যেমন ক্লাস আছে, ঠিক আছে, কিন্তু নেম নেই। আমরা যখন ভিউ থেকে কাজগুলো করবো, ঠিক আছে, আমাদের নেমটাকে নিয়ে কাজটা করি। ঠিক আছে, তো নেম ইকুয়াল দিয়ে দিলাম ইমেল। তো এর উপরে আমরা কিছু ফার্স্ট নেম লাস্ট নেমের ফিল্ডগুলো নিয়ে নিই। ফার্স্টে নিব টাইপ, ইউজার টাইপ দিলাম, এখানে ইউজার টাইপ কপি করি, পেস্ট করলাম, আইডি পেস্ট, আর ইমেল দিব টেক্সট। ঠিক আছে, দেন এখানে এটাকে ডুপ্লিকেট, দেন ফার্স্ট নেম, নেম, অ্যাপ নেম। তো এখানে অ্যাপ নেম ইউজ করলাম, নেমের ভিতরে অ্যাপ নেম, এখানে এসে অ্যাপ নেম। তারপরে চলে আসি লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আছে আমাদের লাস্ট, লাস্ট নেম। তারপর আছে আমাদের ইমেল নিব, আমরা ইমেল নিয়েছি, পাসওয়ার্ড নিব। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে নেওয়া আছে, তার একটা লাগবে কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ড, আর এখানে একটা নেম লাগবে, আমাদের নেম ট্যাগ, নেম ট্যাগটা নিলাম, তাহলে ডাব্লিউআরডি পাসওয়ার্ড। সেম ভাবে একটা লাগবে কনফার্ম পাসওয়ার্ড, তো এখানে তৈরি করে ফেলি কনফার্ম পাসওয়ার্ড, CONFRM তো তো এখন কনফার্ম পাসওয়ার্ডটা এখানে, ওয়েট, এখানে কনফার্ম পাসওয়ার্ড অ্যাড করলাম। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড অ্যাড করার পরে যে কাজটা সেটা হলো, যেমন আমি এখানে আরেকটা ফিল্ড বাকি ছিল, ফিল্ড যেমন অ্যাড্রেস নিব এবং জেন্ডার নিব। ঠিক আছে, তো এখানে একটা অ্যাড্রেস নিয়ে নিই। তখন এই যে ইউজার টাইপটাতে আমরা নিলাম, ইউজার টাইপটাতে কিন্তু তখন আমাদের সিলেক্টেড অপশন। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করবো, এখানে এসে আমাদের অপশন, এখানে জাস্ট ওপিটিআই ইনপুট, ইনপুট, সেই ইনপুটের ভিতরে অপশন যে সিস্টেমটা আছে, আমাদের একটা অপশন সিস্টেম নিয়ে আসতে হবে। অপশন, 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 অপশন কোথায়, এই যে অপশন, স্ট্রাক ওপিটিআই অপশন, সিটি অপশন সিলেক্ট, সিলেক্টে আসি, এখান থেকে আসলাম,
এই যেখানে আমাদের একটা অপশনের সিস্টেম দেওয়া আছে, জাস্ট এটা কপি করলাম, ঠিক আছে। এটা কপি করে এটাকে এখন এখানে পেস্ট করে দিই ইউজার টাইপের ভিতরে, এখানে পেস্ট করলাম। তো এখানে আমাদের দুইটা ফিল্ড থাকবে অপশনে, এটা আমার দরকার নেই, ডিফল্ট। তো এখানে এটার নামটা দিয়ে দিই নেম, নেম দিয়ে দিলাম ইউজার টাইপ। তো এখানে থাকবে আমাদের কি, একটা থাকবে যেমন টিচার, আর একটা থাকবে স্টুডেন্ট, এবং ভ্যালুর ভিতরে দিয়ে দিলাম টিএস টিচার, টিচার, সরি স্টুডেন্ট, স্টুডেন্ট। একটা ডিবের ভিতরে হবে ডিভ ডট এমবি3। ওকে, তো সেম ভাবে এরকম একটা অপশন আমাদের লাগবে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের পরে আহ, এখানে আমরা ইউজ করব এর জন্য, জেন্ডারের জন্য, জেন্ডার। ওটাতে একটা লেবেল অ্যাড করে দিই, একটা লেবেল, জেন্ডার মেল, মেল, দেন ফিমেল, ফিমেল। তারপর এখানে একটা লেবেলটাও অ্যাড করা হয়নি, লেবেলটা অ্যাড করে দিলাম, লেবেলটা দিলাম এটার ইউজার টাইপ, ইউজার টাইপ এটা। আমরা জাস্ট গো লাইভ দিয়ে দেখি কি অবস্থা। গো লাইভ, টিচার, এই যে টিচার, ঠিক আছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জেন্ডার, ঠিক আছে। তো মোটামুটি এই কটা জিনিস থাকুক, এর বাইরে আর না নেই। তো এখন আমাদের কাজ হলো, যেহেতু আমাদের ফর্মটা তৈরি করা শেষ, এখন আমাদের কাজ হলো গিয়ে মডেলের ভিতরে চলে আসা, অ্যাপের ভিতরে এসে এখানে মডেলসে চলে আসবো। তো এখানে এসে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাজ করবো, তাই অ্যাবস্ট্রাক্ট ইউজারের যে আমাদের প্যাকেজটা সেটাকে ইম্পোর্ট করতে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব, এখান থেকে কন্ট্রিব ডট অথ, ঠিক আছে, ডট মডেলস। এখান থেকে আমরা ইম্পোর্ট করব অ্যাবস্ট্রাক্ট ইউজারকে। ওকে, এখন আমাদের যে কাস্টম মডেলটা সেটা তৈরি করতে হবে। তো দিয়ে দিলাম ক্লাস CUSTOM স্টুডেন্ট, কাস্টম স্টুডেন্ট, দিয়ে এখানে দিব আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো গত ক্লাসে এটা নিয়ে মোটামুটি আলোচনা করার ট্রাই করেছিলাম আর কি। তো এখন এখানে যে যে ফিল্ডগুলো আমাদের ছিল, ফিল্ডগুলো ছিল কি কি আমাদের এখানে, ফিল্ডগুলো আমরা যে এখানে দেখি, যেমন আমাদের ছিল ইউজার টাইপ ফার্স্ট নেম লাস্ট নেম, যেটা বলেছিলাম এর আগে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো কিন্তু আগে থেকে তৈরি করে দেওয়া থাকে জ্যাঙ্গোর ভিতরে, ঠিক আছে, জ্যাঙ্গো ইউজার ভিতরে। তো এগুলা যেগুলো আগে থেকে তৈরি করে দেয় ওগুলো কিন্তু আমরা নিব না। তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমের আগে আরেকটা লাগবে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এগুলো বাদে যেমন আমাদের কি কি নেই, এখানে আমাদের এখানে একটা আছে, সেটা হলো আমাদের ইউজার টাইপ আছে, দেন এখানে আছে আমাদের ইমেল আছে, সরি, ইউজার টাইপ এন্ড জেন্ডার, এই দুইটা জিনিস কিন্তু আমাদের এক্সট্রা। এবং আমরা এখানে আরেকটা জিনিস নিয়ে ফেলি, যেটা যেহেতু করে ফেলেছি, এখানে আরেকটা নিব, সেটা হলো আমাদের এডুকেশন, এডুকেশন, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম সরি, টাইপ তো বোধহয় টেক্সট, টেক্সট ওকে। তো এটা গেল। তো এখন আমাদের মডেলে চলে আসে, তো মডেলে আসে, তো এডুকেশন যেটা সেটা দেব। তো এখন এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু কাস্টম ইউজারের ভিতরে, তো ইউজার টাইপ এবং জেন্ডার দুটো আমাদের ফিল্ড ছিল, তো সে তার জন্য এখানে আমাদের যেটা করবো, একটা ইউজার তৈরি করে ফেলি, ইউজার ইকুয়াল একটা লিস্ট বানাবো, ঠিক আছে। তার ভিতরে ফার্স্টে তবে কি 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 দিয়েছিলাম আমরা, টিচার, টিচার, দেন এখানে চলে আসি স্টুডেন্ট, স্টুডেন্ট, ঠিক আছে। আরেকটা আছে কি আমাদের জেন্ডার টাইপের, জেন্ডারের জন্য এখানে দিয়ে দিলাম মেল, মেল,
ফিমেল, ফিমেল। ওকে, তারপর আমাদের কি আছে, কি এখন আমাদের ইউজার টাইপটাকে আমরা অ্যাড করে ফেলি এটার ভিতরে। ইউজার টাইপ ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, আগে চয়েসটা অ্যাড করবো, CHOICE চয়েস ইকুয়াল ইউজার কমা ম্যাক্স লেন্থ GTS ইকুয়াল LEN GTS ইকুয়াল 100, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, আমাদের ছিল জেন্ডার, তো জেন্ডারটার সেম এটার মতোই, জেন্ডার, এখানেও আমাদের জেন্ডার, জেন্ডার। দেন আমাদের আছে এখানে আরেকটা ফিল্ড আছে এডুকেশন, ঠিক আছে, এডুকেশনটা আর কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ইমেল, যেগুলো এগুলো আমরা নিব না, জাস্ট এডুকেশনটা নিয়ে ফেলি। এডুকেশন ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার, সরি ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ ইকুয়াল 100, ডান। এখন এটাকে অ্যাডমিনের ভিতরে আমাদের রেজিস্টার করা লাগবে, তো আমরা অ্যাডমিনে চলে আসলাম, অ্যাডমিনে আসার পরে এটার ভিতরে, ঠিক আছে, ফ্রম আমাদের ছিল অথ অ্যাপ ডট মডেলস, এখান থেকে আমরা ইম্পোর্ট করব কাকে, সবগুলাকে। তো এইটাকে একটা লিস্ট আকার আমরা টেবিল আকার শো করাবো, তার জন্য একটা ক্লাস তৈরি করে ফেলি, ডিসপ্লে ডিসপ্লে ইউজার লিস্ট ইকুয়াল অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, ঠিক আছে। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে, একটা লিস্ট ডিসপ্লে তৈরি করতে হবে, এটার ভিতরে লিস্টের ভিতরে শো করাবো। কি থাকবে, কি একটা থাকবে ইউজার টাইপ এবং একটা থাকবে ইউজার নেম, যেটা আমাদের আগে থেকে অ্যাবস্ট্রাক্টের ভিতরে তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে অ্যাবস্ট্রাক্ট, এখানে আমরা দেখেছিলাম যে এর আগের ক্লাসে, এখানে ইম্পোর্ট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কি কি ধরনের ইউজার আছে, ঠিক আছে, এই যে ইউজার, এই নামটা। তারপরে আরেকটা জিনিস ডিসপ্লে করে দিই, সেটা হলো গিয়া ফার্স্ট নেম লাস্ট নেম, RST, আচ্ছা ফার্স্ট নেম না দিয়ে এডুকেশন, ওকে, এতটুকু। তা এখন আমাদের কাজ হলো এইটে, আপনার রেজিস্টার করা, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। এখানে আমরা কি করবো, আগে আমাদের যে কাস্টম ছিল, কাস্টম স্টুডেন্ট, দেন আমাদের ডিসপ্লে ইউজার লিস্ট, এই দুইটা। ওকে, আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট, এখন কাম কমপ্লিট শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের পারমিশনটা দেওয়া লাগবে, তার জন্য আমরা সেটিং এ চলে আসতে হবে। সেটিংসে আসার পরে এখানে আমাদের লাস্টে এসে আমাদের যে পারমিশনটা, সেটা লাগে আমাদের অথ ইউজার মডেল, AUTH অথ ইউজার মডেল ইকুয়াল আমাদের মডেলের নাম, মানে অ্যাপের নামটা, ডট আমরা যে কাস্টম ইউজারটা তৈরি করছি মডেলটা, সেই মডেলের নামটা। তা এটা যে আমরা এখানে না পাই, এটা আমরা এই যে ডকুমেন্টেশন দিয়ে চেক করেছিলাম, ডকুমেন্টেশন ভিতরে দেওয়া আছে, জ্যাঙ্গো কাস্টম ইউজারের অবস্থায় ইউজারের ভিতরে, জ্যাঙ্গো অবস্থায় ইউজার, এখানে যে আমরা আসি, এই ডকুমেন্টেশন চেক করে নিলে এখান থেকে দেখতে পারবো। কন্ট্রোল এফ, এই যে অবস্থায় ইউজার ভিতরে, এই যে অথ ইউজার মডেল, এই লেখাটা। তো এখানে এটা অ্যাড করা শেষ, তো এখন আমাদের কাজ হলো গিয়ে, এখন আমরা মাইগ্রেট করব। তো মাইগ্রেশন করব আমরা আমাদের অ্যাপটাকে পাই ম্যানেজ পাই মাইগ্রেশনস অথ অ্যাপ, দেন আমরা মাইগ্রেট করব, মাইগ্রেট অথ অ্যাপকে মাইগ্রেট করব, তারপর হোল মানে গ্লোবাল যে মাইগ্রেশনটা সেটা করব, পাই মাইগ্রেশন, দেন মাইগ্রেট, এখন সুপার ইউজারটা ক্রিয়েট করতে হবে, পাই ম্যানেজ ডট পাই ক্রিয়েট অ্যাসোসিয়েট ইউজার শাকিল বা 1 2 3 4 1 2 3 4 ওয়াই, পাই ম্যানেজ ডট পাই আর এম বিআর সার্ভার। ওকে, এখন যদি আমরা অ্যাডমিনে যাই, অ্যাডমিন, এই যে চলে আসছে শাকিল 1 2 3 4,
তো আমরা যদি কি করি যে মেক মাইগ্রেশন বা মাইগ্রেট যদি আমরা আগে তৈরি করে ফেলি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের পাইকেশ মাইগ্রেশন পাইকেশ ইফ এবং ডাটাবেস এই কোটা ফাইলকে ডিলিট করে দেন আমাকে মেক মাইগ্রেশন মাইগ্রেট কাজটা করতে হবে। এই যে এখানে আমাদের কিন্তু ইউজারটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা সেটা হলো আমাদের আহ, একটা ভিউ ফাংশন তৈরি করা, ভিউ ফাইল বিআই ভিউ ডট পাই, এটার ভিতরে আমাদের এখন সাইন আপের কাজটা করা। তো ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট ইম্পোর্ট আমরা ইম্পোর্ট করব রেন্ডার এবং রিডিরেক্ট রিডিরেক্ট। তো এখন আমরা যদি ফার্স্টে ফাংশন হচ্ছে ডিপ সাইন আপ পেজ আর রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্টটা কিরকম হবে, রিকোয়েস্ট করবো রেন্ডার করব আমরা রেন সরি রিটার্ন রেন্ডার করব, আরে টিআরএল রিটার্ন রেন্ডার। এখানে রিকোয়েস্ট সাইন আপ ডট এইচটিএমএল, ঠিক আছে। তো এখন আমাদের এখানে চলে আসুক সাইন আপের ভিতরে আমাদের যে কাজটা সাইন আপের কাজটা, সেখানে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন তৈরি করার জন্য আমরা চলে মানে ফাংশন না সরি ইউআরএল, ইউআরএল তৈরি করার জন্য ইউআরএল চলে আসলাম। তো এখানে আসার পরে এখানে আমাদের এই যে ইউজার পাথ, এটার ভিতরে আমরা প্রথমে আমাদের ভিউ থেকে ফ্রম অথ প্রজেক্ট ডট ভিউজ এখান থেকে ইম্পোর্ট করব সবকিছুকে। করার পর এখন আমাদের পাথটাকে এখানে অ্যাড করতে হবে। পাথ, তো আমরা যেহেতু ওপেন করার সাথে সাথে আমরা সাইন আপটাকে নিয়ে আসবো কমা দিয়ে, ফাংশনটাকে সাইন আপ পেজ বা সেটিং আসে নেম এটা, ওকে ডান। এখন আমরা যদি রান করি, ঠিক আছে, আমরা আমাদের সার্ভারটা যদি রান করি, এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে, ওকে। তো এখন এটা কি করবো, আমি চাচ্ছি একটা কার্ডের ভিতরে তো শো করাইলাম। ও, কার্ডের ভিতরে তো শো করাইছি, সুন্দর হয়নি আর কি। তো এই লেখাটা যখন একদম ফুললি সাইডে চলে আসে, তো এটাকে আমি একটু কার্ড আকারে শো করাই। div ডট 70 ai কন্টেইনার div ডট crd কার্ড, এখানে পি দিয়ে দিই 3 পেডিং 3 দিলাম, চলে আসছে। তারপরে এখানে এমটি জাস্ট হালকা একটু একটু সিএসএস টাকে এমটি মার্জিন টপ দিয়ে দিলাম। এটার উপরে একটা সাইন আপ এইচ1 ট্যাগ রিয়াল ইউপি পেজ, সব নিচে নিচে div ডট এমবি 3 ওকে। তো মোটামুটি সাইন আপ পেজটা ডান। তো এখন আমাকে যেটা করতে হবে, তো এখানে এই যে ফিল্ড গুলো আমরা এখান থেকে এটা ফিল আপ করার পরে এটাকে আমরা সাবমিট দিলে যেন আমাদের সাবমিট হয়। তো এখানে ফর্মের ভিতরে আমাদের ফার্স্ট অ্যাকশনটা অ্যাড করতে হবে, ফর্ম এখানে অ্যাকশন অ্যাড করতে হবে। অ্যাকশনটা থাকবে কি আমাদের ইউআরএল সাইন আপ পেজটা SIGN UB সাইন আপ পেজ। তারপর এখানে আমাদের মেথড অ্যাড করতে হবে, মেথড ইকুয়াল পোস্ট, ওকে ডান। সাইন আপ পেজ না, হ্যাঁ, ইউআরএল থেকে সাইন আপ পেজ, ওকে। তারপরে তো এখন সাইন আপটা ডান। তো এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আমাদের ভিউর ভিতরে ডেটাগুলো নেওয়া, মডেলটাকে সাইন আপ পেজটাকে এই পাশে রাখি। ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট, তাহলে হবে কি আমাদের ডেটাগুলো নিব একটা একটা করে, ঠিক আছে।
ফার্স্টে আমরা কি আছে, ফার্স্টে আছে আমাদের ইউজার টাইপ ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। এখানে নিব কি আমরা, এখানে নিব এই ইউজার টাইপ যেটা লেখা দিয়েছিলাম নেম, এটা ইউজার টাইপ, ইউজার নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, দেন ইমেল, ইউজার নেম, তারপর আছে আমাদের ফার্স্ট নেম অ্যাপ নেম, তারপর আছে লাস্ট নেম, লাস্ট নেম, নেম, ফার্স্ট নেম, তারপর চলে আসে এখানে ইমেল, তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, দেন আছে কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওকে। তারপর আছে কি এখানে এডুকেশন, এডুকেশন, দেন আছে জেন্ডারের টাইপ, এটা নিলাম জেন্ডার, জেন্ডার কিছুটা তৈরি করে দিই, ওকে মোটামুটি ডান। তো এখন এটা কাজ হওয়ার পরে আমাদের কাজ হলো কি, আমাদের এটাকে সেভ করা, ঠিক আছে, একটা ইউজার ক্রিয়েট করা। তো তার জন্য কি করবো, ইউজার ইকুয়াল আমাদের যে মডেল নামটা ছিল কাস্টম স্টুডেন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার, ঠিক আছে, এই লেখাটা দিব। দেওয়ার পরে এখন আমাদের এখানে তৈরি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিব কাস্টম স্টুডেন্ট, আচ্ছা এটা কাস্টম স্টুডেন্ট মডেল চলে আসে, কাস্টম স্টুডেন্ট, হ্যাঁ, কাস্টম স্টুডেন্ট ডট অবজেক্ট। এখানে আমরা, আচ্ছা, এটা করার আগে আমরা যেটা করবো, আমরা এই ডাটাগুলোকে আমরা সেভ করবো, তাই না? তো ডাটাগুলো সেভ করার আগে আমাদের এখানে একটা মেথড মানে একটা আমরা অপারেশন চালাবো। আমরা যেটা করব সেটা হলো, আমাদের যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হয় তখনই আমাদের জন্য ডাটাগুলো সেভ হয়। তো আমরা দেবো ইফ পাসওয়ার্ড ইকুয়াল হয় কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে হবে কি এই ইউজার যেটা আছে এটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এই ইউজারের ভিতরে আমরা ফার্স্টে যেটা করব, ইউজার নেমটা দিব, ইউজার নেম যেটা আমাদের ছিল, এবং এখানে ইউজার নেম, ফার্স্ট ইউজার নেম যেটা সেটা আমাদের মডেলের, আর সেকেন্ড যেটা সেটা আমাদের এখানে যেটা গেট করেছি, এবং পাসওয়ার্ড ইকুয়াল তাহলে WRD। এখানে যে আমার পাসওয়ার্ড লেখাটা যদি আমি অন্যভাবে লিখতাম তাহলে এখানে আমার সেইভাবে লিখতে হতো, আমি এইভাবে লিখতাম পাসওয়ার্ড এইভাবে, তারপর এখানে আমি লিখতাম ইউজার নেম, ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে আমাকে পাসওয়ার্ডটা এইভাবে লিখতে হতো, এখানেও আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটাকে এভাবে লেখা লাগবে। তো কথা সেটা না, কথা হলো এখানে এটাকে এরর আসতেছে কেন, 1 মিনিট। অবজেক্টস, ও আমরা তো এখানে মডেলটাকে ইম্পোর্টই করে নেই ফ্রম, আমাদের ছিল অথ অ্যাপ ডট মডেলস, ইম্পোর্ট করবো আমরা কাকে, সবকিছুকে, ওকে ডান। এটা এখন আমাদের কিন্তু শেষ, এখন এরপর আমাদের কি কি আছে, আমাদের এখন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার এগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো এখন যেটা করতে হবে, এই ইউজারটা যদি ক্রিয়েট করা শেষ, ইউজার ডট আমাদের ফার্স্ট নেম যেটা, ঠিক আছে, যেটা আমাদের মডেলের ভিতরে ছিল ফার্স্ট নেমটা, আমরা যদি এখানে মডেল থেকে চেক করি অবস্থায় এসে, এখানে যদি আমরা দেখি যেমন এই যে ফার্স্ট নেম, এইটা হলো আমাদের ফার্স্ট নেম ইকুয়াল এই ফার্স্ট নেম, ঠিক আছে, এফ নেম, সেম ভাবে। তো সেম ভাবে এখানে আমাদের যেটা ছিল লাস্ট নেম, তারপরে আমাদের যেটা ছিল আপনার লাস্ট নেম, ইউজার ডট লাস্ট নেম ইকুয়াল এল এন এম নেম,
তো আমরা নর্মালি এর আগে যখন মডেলটা আমরা ক্রিয়েট করেছিলাম তখন আমরা যেটা করেছিলাম, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তার ভিতরে আমরা ডিরেক্টলি কিন্তু এগুলাকে কমা দিয়ে যেমন এভাবে আমরা নেম ইকুয়াল নেম কমা পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড এভাবে দিয়েছিলাম। তো এভাবেও করা যায়, এবং এখানে যেভাবে করছে এটা ভাবেও করা যায়, মানে আমরা একটা ইউজার ক্রিয়েট করে ইউজার ডট দিয়ে ইউজার ভিতরে যে ডাটাগুলো রাখতেছে সেগুলোকে আমরা এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দুইটা মেথডই কাজ করবে। তারপরে ইমেল, ইমেল ইকুয়াল ইমেল, তারপরে কি আমাদের পাসওয়ার্ড, সরি এটা ইউজার হবে, ইউজার ডট ডাবল এস ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড, ইউজার ডট পাসওয়ার্ড ইকুয়াল পি ডাবল এস পাসওয়ার্ড। তারপর কনফার্ম পাসওয়ার্ড যদি আমরা আসি, পি ডাবল এস ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডটা কিভাবে দেব? ও সরি, এখানে তো কনফার্ম পাসওয়ার্ড আমাদের চেক করার দরকার নেই, যেহেতু আমরা পাসওয়ার্ডটা চেক করবো, ঠিক আছে, পাসওয়ার্ডটা চেক করি তো আমরা এখানে রাখতেছি, তো আমাদের কনফার্ম পাসওয়ার্ড কোনো সেভ করার কোনো দরকারই হয় না। তারপর এখানে আমাদের চলে আসি এডুকেশন। এখন এই যে এডুকেশন আমাদের মোটামুটি যেগুলা মডেলের ভিতরে দেওয়া ছিল ওগুলো কিন্তু আমাদের ক্রিয়েট করা মানে অ্যাড করা শেষ। তো এখন বাকি যে কাজগুলো ছিল, যেটা আমরা মডেলে তৈরি করেছিলাম নিজেরা কাস্টম করেছিলাম, ঠিক আছে, সেগুলোকে এখন অ্যাড করতে হবে। তার ভিতরে ছিল আমাদের ফার্স্টে ইউজার টাইপ। তো ইউজার টাইপটাকে নিয়ে ইউজার টাইপ ইকুয়াল ইউজার টাইপ, দেন আমাদের ইউজার ডট জেন্ডার ছিল, জেন্ডার ইকুয়াল জেন্ডার, দেন ছিল আমাদের ইউজার ডট এডুকেশন ছিল ইকুয়াল এডুকেশন। ওকে, মোটামুটি সব কিছু আমাদের ডান। তো এটা করা হওয়ার পর আমাদের কাজ কি হবে, এটা কাজ হওয়ার পর আমাদের কাজ হবে সেভ করা। তো সেভ করবো কাকে আমরা, ইউজার ডট সেভ, ঠিক আছে। সেভ হওয়ার পর আমাদের রিডিরেক্ট করতে হবে, রিটার্ন রিডিরেক্ট, যেটা করবো আমরা আমাদের সাইন এস আই জি এন ইন, সাইন ইনের ভিতরে। তো আমাদের সাইন ইন তো কাজটা করিনি আমরা, ঠিক আছে, জাস্ট আমরা সাইন ইন নামে একটা ফাংশন করে রাখি, ডিফ এস আই জি এন সাইন ইন পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার, এখানে রিকোয়েস্ট করব তাকে আমরা gnin ডট html। ওকে, তো একটা ফাংশন মানে একটা টেমপ্লেট তৈরি করে ফেলি এবং একটা ইউআরএল তৈরি করে ফেলি এটার জন্য, ইউজ ইউআরএলস। এখানে জাস্ট হবে যেটা সাইন ইন পেজ, সাইন ইন সাইন ইন এবং সাইন ইন। এখন আমরা সাইন ইন যে পেজটা ছিল তার ভিতরে জাস্ট লিখে দেই একটা পয়লার টেমপ্লেট নিয়ে এইসন, দিস ইজ এস আই জি এন আই এন সাইন ইন। ওকে, ওকে, এখন আমরা চলে আসি, যেহেতু কাজটা কমপ্লিট আমাদের মোটামুটি এখানে সবকিছুই ডান। ফার্স্টে আমরা রিকোয়েস্ট দিয়ে ডাটাগুলো নিয়ে আসছি, দেন এখানে এগুলো আমরা একটা ইউজার ক্রিয়েট করে তার ভিতরে সেভ করেছি। তো সেভ করার আগে আমরা কি করে চেক করেছি এটা পাসওয়ার্ডটাকে আমাদের ঠিক আছে কিনা, কনফার্ম পাসওয়ার্ডটা, তারপর এটাকে সেভ করে দিয়েছি আমরা। তো এখন এখানে আমরা যেটা করব, আমরা ফার্স্টে একটা টাইপ দিলাম স্টুডেন্ট, দেন নাম দিলাম আর এস রহিম 121, দেন আর এস রহিম কে এস এন খান, ইমেল আর এস আই এম রহিম @gmail.com, পাসওয়ার্ড 1234, তারপর এখানে 1234, এডুকেশন দিয়ে দিলাম বলি, জেন্ডার দিয়ে দিলাম মেল, তারপরে সাবমিট, ঠিক আছে। জাস্ট সাবমিট যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সাবমিট হওয়ার কথা। তো এখানে সিআরএস এর টোকেনটা অ্যাড করে নিই, সরি ফর দ্যাট, ফর্মের নিচে এসে আমাদের সিআরএস এর টোকেন অ্যাড করতে হবে। সরি, কোনটা এখানে আমি ফর্ম সাইন আপের ভিতরে এই যে ফর্মের এখানে সিআরএস এর সিএসআরএফ টোকেন, আবার আসি
দিলাম স্টুডেন্ট, আর হয়েছে রহিম 111, রয়েছে রহিম, কে এস এম খান, রয়েছে রহিম @gmail.com, দেন এখানে চলে আসে 1 2 3 4, 1 3 4 এডুকেশন, এই জেন্ডার মেল, সাবমিট। এই হাই কাস্টম, এখানে কি বলতেছে, এখানে ইউজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ক্রিয়েটিভ, CREAT, ক্রিয়েট ইউজার, বানানো ভুল করছে, শাকিল, CREAT, ক্রিয়েট ইউজার। ওকে, এখন আমরা যদি এখানে আমাদের রিফ্রেশ করি, ওকে, ও আচ্ছা, এখন একটা অ্যাড করি। আবার সাইন আপে চলে আসলাম, দিলাম টিচার, নাম দিলাম তানসেন, তানসেন, এইচ এম abc@gmail.com, 1 2 3 এডুকেশন, মেল, সাবমিট, সাইন আপ। আরে হায় রে, এ তো ভুল যে করে দে রে। রিডিরেক্ট, এখানে যে সাইন আপ পেজ, এখানে দিয়েছে সাইন আপ পেজ, এখানে যে সাইন ইন, কি এক অবস্থা। এখানে যে রিপ্লেস এখন আসছে, হ্যাঁ আমাদের কিন্তু এটা অ্যাডমিন অ্যাড হয়ে গেছে, মানে ইউজারটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা আসি টিচারের ভিতরে, এই যে একটা বিষয় এখানে দেখেন, আমাদের কিন্তু পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড করা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক কিছু জ্যাঙ্গোর ভিতরে কিন্তু আগে থেকে ক্রিয়েট করে দেওয়া আছে, এই যে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, ইমেল, সব কিন্তু চলে আসছে। তো আমি আবার নতুন করে একটা অ্যাড করি, এটা নাম দিব স্টুডেন্ট, স্টুডেন্ট শাকিল 015 MD SHKIL শাকিল SHKIL @gmail.com, 1 2 3 4 এবং 1 2 3 4 এডুকেশন, BSc, দিলাম মেল এবং সাবমিট। এই যে দিস ইজ সাইন ইন পেজ, মানে আমার একটা সাইন ইন হয়েছে, মানে সাইন আপ হয়েছে, হয়ে আমাদের সাইন ইন কিন্তু রিডিরেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের মূলত সাইন আপের কাজটা। তো নেক্সট ক্লাসে দেখবো কিভাবে সাইন ইন করতে হয়। সাইন ইনের সময় কিছু আমাদের আরো অথেন্টিকেশন আছে, সেই অথেন্টিকেশনটা করবো, দেন আমরা দেখবো কিভাবে লগ আউটের কাজটা করতে হয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।